দেখতে পাচ্ছেন সরাসরি। এবং আমরা জানি যে 2023 বিধানসভা নির্বাচন এটাকে নিয়ে কিন্তু প্রত্যেক যারা কার্যকর্তা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রত্যেকের মধ্যে কিন্তু এবার একটা আলাদা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কারণ এবারের যে নির্বাচনটা রয়েছে সেখানে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই আমরা বলতে পারি। সেখানে একদিকে যেমন রয়েছে কংগ্রেস সিপিআইএম এর জোট এবং অন্যদিকে রয়েছে বিজেপি, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস রয়েছে কিন্তু এবারের মাঠে নির্বাচনী মাঠে। এবং এই মুহূর্তে আমরা বলতে পারি যারা বিজেপির কর্মী সমর্থক রয়েছে তাদের মধ্যে আলাদাই উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি বলি 2023 বিধানসভা নির্বাচন 2018 বিধানসভা নির্বাচনের 5 বছর পরে এবারের যে নির্বাচনটা সেটা কিন্তু একটা আলাদা রকম একটা নজির সৃষ্টি করতে যাচ্ছে। এবং আমরা বলতে পারি প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার মতো করে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচারের একেবারে তুঙ্গে পৌঁছে গেছে। এবং বিজেপিও কিন্তু ঠিক একইভাবে একটু কিন্তু জমি ছাড়তে নারাজ প্রত্যেকটি রাজনৈতিক দল, একইভাবে বিজেপিও কিন্তু নিজেদের জমি ছাড়তে নারাজ। একেবারে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মিনিটে মিনিটে কিন্তু নিজেদের প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি সেখানে যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছে, তারা মহিলা মোর্চার কর্মী সমর্থক রয়েছে, বিশেষ করে যুব মোর্চার কর্মী সমর্থক, তাদের মধ্যে যে একটা উৎসাহ রয়েছে এবারে নির্বাচনটাকে নিয়ে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু আস্তাবল ময়দান থেকে সরাসরি সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং আস্তাবল ময়দানের একেবারে চারপাশটা কিন্তু আমরা বলতে পারি যারা বিজেপি কার্যকর্তা রয়েছে তাদের দ্বারা কিন্তু একেবারে ভরে গেছে। এবং ভেতরের পরিস্থিতিটা কিন্তু হয়তো বা কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন। একেবারে ভেতরেও কিন্তু যারা বিজেপির কার্যকর্তা রয়েছে তাদের মাধ্যমে কিন্তু পুরোপুরি জনঘরে নেমে পড়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলতে পারি দেশ নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক দলের সাথে প্রত্যেকটি রাজনৈতিক দল একে অপরের সাথে পাল্লা দিয়ে কিন্তু যে যার মতো করে এগিয়ে চলার চেষ্টা করছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি বলি বিজেপির কথা, বিজেপি কিন্তু সেখানে বা শাসক দল কিন্তু সেখানে নিজেদের যে প্রচারটা রয়েছে সেটা কিন্তু খুব স্ট্রং ভাবে খুব মজবুত ভাবে কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং বিজেপি যুব মোর্চার যারা কর্মীরা রয়েছে তাদের মধ্যে একটা উৎসাহ বিশেষভাবে লক্ষ্য করতে পারছি আমরা। একেবারে 2023 নির্বাচন 18 নির্বাচনের থেকেও কিন্তু এই নির্বাচন রয়েছে বা এবারে যে নির্বাচনটা রয়েছে সেটা অনেকটাই মাহাত্ম্য রাখে। কারণ এবারে নির্বাচনে কিন্তু যে লড়াইটা হচ্ছে সেটা কিন্তু একটু অন্যরকম। পেছনের দিকে বিবেকানন্দ মিছিল করে এখানে আটকে আছে, তাড়াতাড়ি মাঠের ভেতরে প্রবেশ করুন। আমাদের সভা কয়েক মিনিট সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে। কেউ মাঠ থেকে যেন বের না হয়, যারা ভলেন্টিয়ার আছেন আপনারা নজর রাখবেন। সবাই মাঠের ভেতরে প্রবেশ করুন। যারা রাস্তার দিকে দাঁড়িয়ে আছেন পশ্চিম প্রান্তে, রাস্তার দিকে যারা দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি মাঠের ভেতরে প্রবেশ করুন। যারা বাইরে আছেন আপনারা সহযোগিতা করবেন যাতে সকলে তাড়াতাড়ি মাঠের ভেতরে প্রবেশ করতে পারে। সবাই একসঙ্গে একদম ঘেরারে মধ্যে যারা বসে আছেন সবাইকে বলুন, একসঙ্গে আমার সঙ্গে বলুন, ভারত মাতা কি। ভেতরের দিকে যারা বসে আছেন, যারা আমার কথা শুনছেন তাদেরকে অনুরোধ করছি সবাই একসঙ্গে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি। একলা কতভাবে করবা? মাঠ থেকে হারলে ভিতরে এক নম্বর সিনার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিনোদ দেববর্মা মহোদয়, সবাই ওনাকে আশীর্বাদ করবেন। সবাই করতালের মধ্য দিয়ে আমাদের
উপস্থিত হয়েছেন জেলা প্রতাপপুর কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রেবতী দাস মহোদয়। সবাই গণতান্ত্রিক মধ্য দিয়ে ওনাকে স্বাগত জানাবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর মহারাজ কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ইন্দিরা সরকার মহোদয়া। সবাই গণতান্ত্রিক স্বাগত জানাবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন तारीख है कमर का बटन के बाद किसान पे दबा करके कमर इतना दबाए कि शाम तक बचेंगे कमर ही गायब हो जाए। इतना जो सालाना है कि कमर का फूल से चाहिए निकालिए उसको जाए कमर को। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন যিনি রামনগর কেন্দ্রের যিনি বিধায়ক সুরজিৎ দত্ত, ওনার সমর্থনে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মিছিল করে এই যে সভা রয়েছে সভাস্থলে এসেছেন এবং তাদের মধ্যে যেটা উৎসাহ উদ্দীপনা সেটা কিন্তু আলাদাভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এটা রাজনৈতিক যে বিভিন্ন ইয়ে রয়েছে সেটাকে নিয়ে কিন্তু অনেকটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র আরএ নিউজের পর্দায়। একেবারে সুরজিৎ দত্তের সমর্থনে কিন্তু বিশাল সংখ্যক বিজেপি কর্মীর সমর্থকরা কিন্তু এই সভাস্থলে এসেছেন। দেখতে পাচ্ছেন যে জনসংখ্যার ভিড় বা জনগণের ভিড়টা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত একটা চোখে পড়ার মতো নজর কাড়ার মতো, কারণ এবারে নির্বাচন অনেকটাই একেবারে অন্য রূপ নেবে হয়তোবা, কারণ এবার নির্বাচন কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো দিয়ে হচ্ছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই চিত্রটি। আমরা রাইজেস নিউজ একেবারে গ্রাউন্ড লেভেল থেকে আপনাদের সাথে সরাসরি সেই চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করবো। একেবারে আমরা এখানে অনেকজনকে দেখতে পাচ্ছি এবং যারা যুব মোর্চা কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে কিন্তু বিশেষ একটা নজর কাড়া বা নজর যাচ্ছে সেদিকে। এই মুহূর্তে কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যের যিনি যুব মোর্চার একজন বড় কার্যকর্তা রয়েছে তার সাথে কথা বলার চেষ্টা করবো। কিন্তু প্রথমে স্বাগত, কি বলবে আজকের এই জনসভাকে নিয়ে? দেখুন, আমরা প্রস্তুত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক, প্রতিটি ভারতবাসীর গর্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের রাজ্যে আজকে আসছেন। ভারতীয় জনতা পার্টির আমাদের শুধুমাত্র শহরের যারা ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের এবং এলাকার যারা জনগণ আছেন আমাদের কার্যকর্তারা তাদেরকে নিয়ে আজকে বলে আমরা জনসভা করছি। আর আজকের জনসভা মধ্য দিয়ে একটাই বার্তা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা বলেছেন যে উন্নয়ন ভারতীয় জনতা পার্টি করতে পারে। আমরা বিগত 5 বছরের কাজের মাধ্যমে তা করে দেখিয়েছি। মানুষের আশীর্বাদ দিয়ে সরকার কাজ করেছে। কাজের নিরিখে, উন্নয়ন অগ্রগতির নিরিখে আমরা মানুষের আশীর্বাদ চাই
এবং এই ডাবল ইঞ্জিনের সরকার থাকলেই ত্রিপুরাতে এই যে ব্যাপক উন্নয়ন সেটা সম্ভব। সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার মানুষ মোদিজির পাশে রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির পাশে রয়েছেন, ভারতীয় জনতা পার্টির পাশে রয়েছেন। শুধুমাত্র আগরতলার জনগণকে দিয়ে আস্থাময় ময়দান যদি ভরাতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি। আগরতলার বাইরের কোনো জায়গা থেকে মানুষ আসবে না। শুধুমাত্র ওয়েস্ট ত্রিপুরার যেই বিধানসভাগুলো আছে সেই বিধানসভা থেকে আজকে হাজারো হাজারো জনসংখ্যা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মোদিজির বক্তব্য শোনার জন্য আসছেন। আজকে বিগত 5 বছরে কাজের নিরিখে আমরা মানুষের আশীর্বাদ চাইছি, মানুষ আমাদের পাশে রয়েছে এবং আগামী দিনেও মানুষের স্বার্থে এই ডাবল ইঞ্জিনের সরকার, মোদি মানিক শাহ সরকার কাজ করবে, এটা আমরা রাজ্যের মানুষকে আশ্বস্ত করতে চাই। এবং আমরা মানুষের পাশে বিগত দিনেও ছিলাম, আগামী দিনেও থাকবো। আর ত্রিপুরার মানুষ তৈরি হয়ে আছে সিপিএম, কংগ্রেস, মথা এই নামক যেই রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ত্রিপুরার মানুষ তৈরি হয়ে আছে। মানুষ চায় উন্নয়ন, অগ্রগতি, মানুষ চায় ডেভেলপমেন্ট। তাই মানুষের আশীর্বাদ ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে। আর মানুষ কোনোভাবেই সন্ত্রাস, খুন, অনুন্নয়ন, মানুষকে গরিব বানিয়ে রাখা, মানুষের সমস্যা নিয়ে রাজনীতি করা, এই রাজনীতি মানুষ কখনোই প্রশ্রয় দেবে না। ত্রিপুরার মাটিতে বিজেপি পদ্মফুল 2023 সালে আবার ফুটবে এবং মানুষের স্বার্থে এই সরকার কাজ করবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ধন্যবাদ। একেবারে আপনারা শুনলেন যে যিনি ভিকি প্রসাদ রয়েছেন, তিনি দীর্ঘদিনের আমরা বলতে পারি একজন যুবক, বলতে পারি সেখানে রাজনৈতিক যে ক্যারিয়ার রয়েছে সেখানে কিন্তু অনেকটা বড় অবদান রয়েছে। এবং ওনার বক্তব্যে কিন্তু একেবারে যেটা স্পষ্ট হয়ে গেছে যে রাজ্যের যে বিভিন্ন মানুষ রয়েছে প্রত্যেকে কিন্তু এবার বিজেপিকে চাইছে, কারণ ইয়ুথদের যে ব্যাপারটা রয়েছে বা ইয়ুথ বা যুবক ও যুবতীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনাটা রয়েছে সেটা কিন্তু একটা আলাদা নজর কাড়ার বিষয়। আমরা প্রত্যেকবার দেখে থাকি যে ইয়ুথদের মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনা সেটার মধ্যে দিয়ে, কারণ এবার কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যারা যুবক রয়েছে, যুবকরা কি বিজেপিকে সাপোর্ট করছে নাকি অন্য কোনো দলকে সাপোর্ট করছে, এটা কিন্তু এবার অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিজেপির জন্য। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভিকি প্রসাদের কথা অনুযায়ী কিন্তু যে যুবকদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, যুবকদের মধ্যে যে সাপোর্টিভের ব্যাপারটা বিজেপিকে নিয়ে সেটা কিন্তু অনেকটাই বেশি। এবং ওরা আশাবাদী যে এই 2023 নির্বাচনে বিজেপি সরকার পুনরায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এবং আমরা বলতে পারি সেখানে বিভিন্ন যে ওয়েস্ট ত্রিপুরা, আজকের জনসভাটাতে কিন্তু শুধুমাত্র ওয়েস্ট ত্রিপুরার যে ইয়েগুলি রয়েছে, যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে, সেই ওয়েস্ট ত্রিপুরা বিধানসভা কেন্দ্রগুলি থেকেই কিন্তু এখানে যারা কর্মী সমর্থক রয়েছে প্রত্যেকে আসবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে ভিতরের পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু হয়তো বা সেখানে এসে পৌঁছে গেছেন যিনি রেবতী মোহন দাস রয়েছেন, এছাড়া যিনি যারা আগরতলা বা যারা ওয়েস্ট ত্রিপুরা যারা প্রার্থীরা রয়েছে বিজেপি এবারের প্রার্থী, তারা কিন্তু প্রত্যেকে এক এক করে ভেতরে এসে পৌঁছচ্ছেন। আমরা সুরজিৎ দত্তকে দেখতে পেয়েছিলাম, যিনি সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। ওনাকে দীর্ঘদিন আমরা রাজনীতির মাঠে আমরা দেখেছি এবং আজকেও কিন্তু ঠিক একইভাবে উনি এখানে উপস্থিত হয়েছেন ওনার যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার কর্মী সমর্থকদের নিয়ে। এবং একেবারে আমরা বলতে পারি যে কার্যকর্তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটা কিন্তু অনেকটাই নজর কাড়ে। এবং আজকে আমরা 2023 যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আজ 13ই ফেব্রুয়ারি, এবং 13ই ফেব্রুয়ারিতে কিন্তু যিনি রাজ্যের যারা মুখ্যমন্ত্রী রয়েছেন এবং এছাড়া যারা অন্যান্য যারা মন্ত্রীরা রয়েছেন প্রত্যেকে কিন্তু আজকে এই জায়গায় উপস্থিত থাকবেন। নরেন্দ্র মোদীর যে জনসভা প্রধানমন্ত্রীর, সেই জনসভায় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক কর্মী সমর্থক আগরতলার মধ্যে যে বা ওয়েস্ট ত্রিপুরার মধ্যে যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে প্রত্যেক বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু যারা কর্মী সমর্থক রয়েছেন বা যারা প্রার্থী রয়েছেন বিজেপির প্রত্যেকে এখানে এসে এক এক করে উপস্থিত হচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং ইউথের মধ্যে যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আর নিউজের পর্দায়। আমাদের মনপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রতনলাল রাজপুরকে
অনুরোধ করব আমাদের পাঁচ খয়ারপুর কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় নতুন চক্রবর্তী মহোদয়কে উত্তরে এবং ফরিদপুরে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রেবতী মোহন দাসকে ফরিদপুরের অন্তরে নিয়ে বরণ করে নেওয়ার জন্য সবাই করতালি দেবেন। অনুরোধ করব বামুটিয়া বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় কৃষ্ণধর দাস মহোদয়কে ফরিদপুরের অন্তরে নিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব বাগারঘাট বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় মীরারানী সরকার মহোদয়কে উত্তরে এবং ফরিদপুরে নিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় অন্তরা সরকার দেব মহোদয়কে ফরিদপুর এবং উত্তরে নিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব শুভ বিশালপুর কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সুশান্ত ঘোষ মহোদয়কে ফরিদপুর এবং উত্তরে নিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব 25 ঘোড়াই কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সুব্রত মজুমদার মহোদয়কে ফরিদপুর এবং উত্তরে নিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব এক সিমলা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিনোদ দেববর্মা মহোদয়কে ফরিদপুর এবং উত্তরে নিয়ে বরণ করে নেওয়ার জন্য মাঠের ভেতরে যারা প্রবেশ করছেন সরকারকে বলবো আপনারা সরকার মহান উপরের দিকে নজর সবাই এবারে শেষ পর্যন্ত পর্যন্ত সময় সঙ্গে বলুন শব্দ কিন্তু মানে আরো জোরে আওয়াজ করতে হবে অষ্টমীর জন্য আমাদের শব্দ যেতে হবে ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে বন্দে বিজেপি বিজেপি নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। রাস্তার পশ্চিম প্রান্তে অনেক লোক দাঁড়িয়ে আছে, আরো লোক দাঁড়িয়ে আছে। আপনারা পশ্চিম প্রান্তের যে গেটটা রয়েছে সেই গেট দিয়ে মাঠের ভেতরে প্রবেশ করুন। রবীন্দ্র ভবন প্রান্ত পর্যন্ত প্রচুর লোক আছে, তাদেরকে সামনে থেকে চলে আসুন। পূর্ব দিকে চেয়ারগুলি এসে বসুন। মাঠের পূর্ব দিকে যে চেয়ারগুলি আছে সেগুলিতে বসে পড়ুন। রাজেশ আমাদের মাঠে উপস্থিত হয়েছেন 4 ভোটজোড়া কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দিলীপ কুমার দাস মহোদয়। আপনারা করতালি উপস্থিত ওনাকে স্বাগত জানাবেন। উত্তরে এবং ফরিদপুরে প্রবেশ করে নেবেন। হরিরাম সভানেত্রী বাংলাদেশ মহোদয়া পশ্চিম দিকে যে মিছিলগুলি আসছে সবগুলি পূর্ব দিকের যে গ্যালারি সেই পশ্চিম প্রান্ত দিয়ে যে মিছিলগুলি ঢুকছে এই মিছিলগুলিকেও পূর্ব প্রান্তের গ্যালারিতে পাঠিয়ে দেবেন। ঠিক ঠিক হ্যালো হ্যালো
প্রান্তে যে গ্যালারি আছে এবং চেয়ার আছে সেদিকে পাড়ি দেবেন। মিছিলগুলি পশ্চিম প্রান্তে রাস্তার উপর হাজারো হাজারো লোক দাঁড়িয়ে আছে, তাদেরকে মাঠের ভেতরে প্রবেশ করতে দিন। পূর্ব দিকের যে গ্যালারি আছে সেই গ্যালারির মধ্যে এবং পূর্ব দিকের যে দু তিনটে ব্লক আছে সেই ব্লকগুলির মধ্যে আমাদের যারা সুরক্ষিত লোক আছে তাদেরকে বসিয়ে দেবেন। যারা বেরোয় নিয়ে এসে আপনারা সেই পূর্ব প্রান্তে চলে যান। সেখানে গ্যালারির মধ্যে বসে পড়ুন এবং যে ব্লক রয়েছে সেই ব্লকগুলির মধ্যে বসে পড়ুন। একেবারে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই চিত্র আদি নিউজের পর্দায় প্রধানমন্ত্রী সফরকে নিয়ে কিন্তু একটা আলাদাই আমেজ এখানে লক্ষ্য করা যাচ্ছে। 2023 নির্বাচনের ঠিক আগে এই ধরনের একটা সভা কিন্তু অনেকটাই একেবারে 2-3 দিন আগে কিন্তু এই ধরনের একটা সভা অনেকটাই মাইনে রাখে বিজেপির জন্য। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি বলি একটা বিজেপি রয়েছে, অন্যদিকে কিন্তু কংগ্রেস সিপিআইএম এর জোট, এবং সেই জোটের সাথে লড়াই করা বিজেপির জন্য কি মানে একটু কঠিন হয়ে দাঁড়াবে সেটাই কিন্তু বোঝা যাবে। যে ভোট বাক্স রয়েছে সেখানে 2রা মার্চ আমরা লক্ষ্য করতে পারবো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক আস্তাবল ময়দানের সামনে, এবং এখানে এসে কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা কর্মী সমর্থক রয়েছে বিজেপির প্রত্যেকের মধ্যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যারা যুব মোর্চার কর্মীরা রয়েছে তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা, আমরা এখানে দেখতে পাচ্ছি মহিলা মোর্চার কর্মীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা। একেবারেই প্রত্যেকের মধ্যে যে একটা আমেজ রয়েছে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
উপস্থিত হচ্ছেন আগরতলা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবী দুর্গা পার্টির মতো সেই ওষুধটাকে বহন করার জন্য উনি যেভাবে কাজ করছেন আপনারা সবাই আশীর্বাদ করবেন, ওনাকে বহন করে দেবেন। জনতা উপস্থিত হয়েছেন সর্বাধিক গৌরবপুর কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিজেপি রাষ্ট্রপতি মহোদয়া, আপনারা সকলে আশীর্বাদ করবেন কোম্পানির মাধ্যমে। वीडियो मैन की गाड़ी का वीडियो मैन बंद करिए, वीडियो मैन में जो वीडियो चल रहा है इसको बंद करिए, वीडियो मैन बंद करिए, वीडियो मैन में जो वीडियो मैन बंद करिए। बोले भारत माता की, भारत माता की। आदरणीय प्रधानमंत्री जी आप लोगों के बीच में पहुंचेंगे, हम सब लोग खड़े होकर के जोरदार तालियों से उनका स्वागत और अभिनंदन करेंगे। आज जयकारा लगना चाहिए और ये जयकारा पूरे त्रिपुरा नहीं पूरे भारत में आवाज जानी चाहिए, इसलिए जोरदारी से बोले बोले भारत माता की। एक बार इतना तेज का जयकारा लगाइए कि आदरणीय प्रधानमंत्री जी तक आवाज जानी चाहिए। जगह तल्ला से आवाज आ रही है, प्रधानमंत्री जी के स्वागत में हम लोग तैयार हैं। बोले भारत माता के। वंदे वंदे वंदे। बहुत बहुत अभिनंदन है, स्वागत है आप सब लोगों का। ठीक ठीक हेलो মাঠের ভেতরে যে বেলুনগুলি আছে মাঠের মাথায় রাখেন, আপনারা গ্যালারিতে উঠে পড়ুন। বেলুনগুলি আপনাদের অনুরোধ করবো আপনারা গ্যালারিতে চলে যান, পূর্ব প্রান্তে যে গ্যালারিটা আছে সেদিকে চলে যান, বেলুনগুলিকে নিয়ে গ্যালারির দিকে চলে যান। পূর্ব দিকের যে ব্লক আছে সেই ব্লকের মধ্যে চেয়ার হয়ে আপনারা বসে পড়ুন। বিবেকানন্দ ময়দানের দিকে যে গেটটা আছে যারা ওদিকে প্রবেশ করেছেন আপনারা সকলে পূর্ব দিকে স্বামী বিবেকানন্দের যে গ্যালারিটা আছে সেই গ্যালারিতে আপনারা সব চলে যান, গ্যালারিকে বসে পড়ুন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয় সবাই কর্মের মাধ্যমে ওনাকে স্বাগত জানাবেন। ওনাকে রিসা বা দরিদ্রকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি ঝর্ণা বেগম মহোদয়কে। সবাই কর্মের মাধ্যমে আপনারা স্বাগত জানাবেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয়। হ্যালো হ্যালো, আমরা এখন লাইব্রেরিটা অফ করছি, একটু করে আবার দিন। আবার দিন। আমাদের মাঠে প্রবেশ করার যে গেটগুলি রয়েছে, আরক্ষা দপ্তরে যারা কর্মীরা আছেন তাদের কাছে অনুরোধ করব, আমাদের হাজারো হাজারো কার্যকর্তা এখনো রাস্তার উপর দাঁড়িয়ে আছে, তাদের মাঠের ভেতরে প্রবেশ করতে অসুবিধা হচ্ছে। আপনারা সেদিকটায় নজর দেবেন এবং সবাই যাতে মাঠের ভেতরে প্রবেশ করতে পারে তার জন্য আপনারা সাহায্য করবেন। যারা এখানে দাঁড়িয়ে আছেন আরক্ষা দপ্তরের সকলকে বলবো, চেকিং ছাড়া আপনারা মাঠের ভেতরে ওনাদের প্রবেশ করতে সহযোগিতা করুন। চেকিং এর জন্য যাতে মাঠের ভেতরে প্রবেশ করতে দেরি না হয় আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। চেকিং এর জন্য মাঠের ভেতরে প্রবেশ করতে অসুবিধা হচ্ছে, যারা আরক্ষা দপ্তরের কর্মীরা আছেন তাদের অনুরোধ করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা আমাদের যারা সমর্থিতরা আছে তাদের মাঠের ভেতরে সহজে প্রবেশ করতে আপনারা সাহায্য করুন। যারা যুব মোর্চার ভলান্টিয়াররা আছেন তাদের অনুরোধ করব বিবেকানন্দ স্ট্যাচুর দিকে যে গেটটা আছে সেই গেটটা বাদ দিয়েও ঠিক পশ্চিম প্রান্তে আরেকটা গেট রয়েছে, সেই দিক দিয়ে আমাদের সমর্থিতদের মাঠে ঢোকার জন্য আপনারা সহযোগিতা করুন এবং সকলকে বলবেন পূর্ব প্রান্তের যে গ্যালারিটা আছে সেই গ্যালারিতে যেন তারা আসন গ্রহণ করে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 7 রামনগর কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় সুরজিৎ দত্ত মহোদয়। সবাই করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানাবেন।